হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর চ্যাপ্টার আমাদের হচ্ছে 8। চ্যাপ্টারটার নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ইংরেজি বলে ফ্র্যাকশন। তো এই কোশ্চেন থেকে 8.5 আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা করেছিলাম একেরগুলা। আজকে আমরা 3-এরগুলো করব। তো 3-এরগুলা যতগুলো রয়েছে 1 থেকে 5টা, আজকে 5টা করে এই 8.5টা আমরা আজকে কমপ্লিট করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, তো আমাদের বলে দেওয়া আছে যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরটা বলছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার তার কিউব প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার তার কিউব প্লাস এ স্কয়ার মানে বি স্কয়ার তার কিউব বাই বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব এর সরলতম মান নির্ণয় করি। তাহলে আমরা জানি যে কি হয়, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তবে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড ইজিক্যাল টু 0 হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স কিউব প্লাস অতএব ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু 3xy জেড। এটা আমাদের হয়, অ্যাকচুয়ালি হয়, এটা আমাদের সূত্র। তো আমরা এখানে যে বি স্কয়ারটা রয়েছে, আমরা এখানটায় এক্স ধরি এস আমরা বি স্কয়ার, তাহলে সি স্কয়ার ধরলাম, ওয়াই আমরা সি স্কয়ার এ স্কয়ার ধরলাম, আর জেড আমরা এ স্কয়ার বি স্কয়ার ধরলাম। এই যে টার্মটা রয়েছে এই টার্মটা এক্স ওয়াই জেড ধরলাম। এই টার্মটাকে যদি 0 দেখাতে পারি তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড ইজিক্যাল টু 0 হবে। তাহলে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব ইজিক্যাল টু 3xy জেড হবে। তাহলে এখন আমরা কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করব। তাহলে বি স্কয়ার মানে সি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে আমরা এখন 0 করব। তাহলে বি স্কয়ার সি স্কয়ার প্লাসে প্লাস 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 মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এই অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটা অপোজিট এটা অপোজিট, এটা 0 দেখাতে পেরেছি। এবার আমরা কি করব, যে 0 যেহেতু দেখাতে পারলাম তাহলে আমরা অতএব বি স্কয়ার মাইনাস সি স্কয়ার তার কিউব প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার তার কিউব প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার কিউব মাইনাস 3, এটাকে এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এটাকে আমরা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার করতে পারি, আর এটাকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি, ইজিক্যাল টু 0 দেখালাম। তাহলে আমাদের হবে, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার তার কিউব এ স্কয়ার তার কিউব প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার কিউব ইজিক্যাল টু আমরা করতে পারি এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এখানটায় অতএব চিহ্ন দাও। এবার একটা আমরা পেলাম, তাহলে এই টার্মটার জায়গায় আমি এই টার্মটা লিখতে পারি। এবার আবার কি করতে পারি, যে এই টার্মটার জন্য এই টার্মটাকে আমি পি ধরি পি সমান সমান বি মাইনাস সি আর কিউ সমান সমান সি মাইনাস এ
আর সমান সমান এ মাইনাস বি। তাহলে আমরা এটা অতএব ছিল, তো এটা এখন করো। তাহলে আমরা বলতে পারি অতএব পি কিউ আর ইজুয়াল টু বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। আমরা 0 দেখাবো। তাহলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে এটার অপোজিট আমাদের এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা। তাহলে ইজুয়াল টু 0। তাহলে পি কিউ আর এটাকেও আমরা 0 দেখাতে পারলাম। তো এখন আমরা কি করব, যে এটা ধরি ছিল, এটা x ছিল, এটা আমাদের বিস্কার ছিল। তোমরা এতদূর পর্যন্ত আগে টুকে নাও, তারপর আমি নেক্সট পার্টটা আমি করাচ্ছি। তাহলে আমি বলতে পারি এবার এখন আমি বলতে পারি যে বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব। তাহলে মাইনাস 3m, এটা অ্যাকচুয়ালি এটা হয় বি মাইনাস সি আর সি মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0 হয়। অতএব বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব ইজিক্যাল টু 3। এটাকে এদিকে নিয়ে যাব, বি মাইনাস সি আর সি মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এটারও মান পেয়ে গেছি, এটারও মান পেয়ে গেছি। তাহলে এই মানগুলো আমি এখন পুট করব। এবার প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশি বলেছি আমাদের প্রদত্ত রাশিটা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার তার কিউব প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার তার কিউব প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার কিউব। আর রয়েছে বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব রয়েছে। এর সরলতম মান নির্ণয় করতে বলছে। তাহলে এই টার্মটার মান আমাদের এটা, আর এই টার্মটার মান আমাদের এটা। তাহলে এখন একটা করে বসাবো মানগুলা বসিয়ে আমাদের পাবো অতএব ইজিক্যাল টু এই টার্মটার মান আমাদের এটা হয়। তাহলে বসিয়ে দিলাম, দেখো তোমরা। তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার এই যে এই টার্মটার মান, নিচের টার্মটার মান আমাদের এটা হয়। তাহলে 3 বি মাইনাস সি আবার সি মাইনাস এ আবার এ মাইনাস বি। এই টার্মগুলো আমরা এখন বসিয়ে দিলাম, যে এই মানটার জায়গায় আমি এটা বসালাম, আবার এই মানটার জায়গায় আমি এটা বসালাম। মানগুলো এখন বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেট করলেই আলটিমেটলিভাবে রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই 3 3 কেটে গেল। এখানে বি প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলে দেব, বি মাইনাস সি। এখানে সি প্লাস এ আর সি মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেললাম। উপরেরটা নিচেরটা আমাদের যা আছে তাই, বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি এটা রয়েছে। এবার আমরা কি করব, এটার একই রকম ভ্যানিশ হয়ে গেল, এটা একই রকম, এটা ভ্যানিশ হয়ে গেল, এটা আমাদের একই রকম, এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো বি প্লাস সি, আর পড়ে থাকলো সি প্লাস এ, আর পড়ে থাকলো এ প্লাস বি। এই মানটাই আমাদের সরলতম মান। তোমরা করে নাও, এটাই আমাদের অ্যান্সার।
তো আমাদের 3-এর 2 নাম্বারটা বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0 আর এবং a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু নট ইজিক্যাল টু 0 হলে তাহলে এ বি সি এর মধ্যে যে সম্পর্কটা হবে তা লিখি। তো আমরা জানি একটা আমাদের সূত্র মনে রাখতে হবে, আমরা জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু হাফ, এটা আমাদের সূত্র হয়, এটা মনে রাখতে হবে। তাহলে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, এটা আমাদের হয় সূত্র। ঠিক আছে, যেহেতু আমাদের এখন বলে দেওয়া আছে বা এটার মান বলে দেওয়া আছে আমাদের 0, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু হাফ a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার। যেহেতু আমাদের বলে দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0 বলে দেওয়া আছে, তাহলে এই জায়গাটায় আমি মানটা বসিয়ে দিলাম। তারপর আবার বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি নট ইজিক্যাল টু 0, এই কখনোই মানটা আমাদের নট ইজিক্যাল টু 0 হবে না, তাহলে আমার এই টার্মটা 0 হবে। বা দুইটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে a প্লাস a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার ইজিক্যাল টু 0, এই দুটাকে আমি গুণ করে দিলাম, হলো। তাহলে অতএব a প্লাস মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস তার স্কোয়ার ইজিক্যাল টু 0। যেহেতু আমরা জানি যেহেতু কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে প্রতিটি বর্গ শূন্য আলাদাভাবে হয়, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার ইজিক্যাল টু 0 একবার হবে, আর একবার বি মাইনাস সি তার স্কোয়ার ইজিক্যাল টু 0 হবে, আবার সি মাইনাস এ তার স্কোয়ার ইজিক্যাল টু 0 হবে। তাহলে এটা স্কোয়ার করলে আমাদের আলটিমেটভাবে কী পাবো, সি মাইনাস এ ইজিক্যাল টু 0 পাবো, এখানটা বি মাইনাস সি ইজিক্যাল টু 0, এটা রুট ওভার করে দিলে আমাদের 0ই পাবো, এটা a মাইনাস বি তার ইজিক্যাল টু 0 পাবো। বা তাহলে বি ইজিক্যাল টু এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে সি, এখানটায় সি ইজিক্যাল টু এদিকে নিয়ে গেলে প্লাস এ হয়ে যাবে, আর এখানটায় এ ইজিক্যাল টু বি হয়ে যাবে। বা তাহলে আমরা এই তিনটা রিলেশন থেকে আমরা বলতে পারি, উত্তরটা লিখতে পারি যে তিনটার এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি, এটাই আমাদের সম্পর্ক, এটি হলো সম্পর্ক। তিন নাম্বারটা রয়েছে, 3-এর 3 নাম্বারটা রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 224, এবং a ও বি ব্র্যাকেটের মধ্যে a লেস দেন বি ঋণাত্মক পূর্ণসংখ্যা হলে a ও বি এর মান নির্ণয় করি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে 224 রয়েছে, বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই 225 -1 করতে পারি। তাহলে তো আমাদের
224 রয়েছে, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, এখানটায় 15 তার স্কোয়ার করতে পারি আর 1 তার স্কোয়ার করতে পারি, বা এ প্লাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এটা এ মাইনাস বি, তাই করব, এটা একবার প্লাস করব একবার মাইনাস করব। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা আমাদের হয় 16 হয়, আর ইন্টু এটা আমাদের 14 হয়। 15 থেকে একবার দিলে 14 আর 15 থেকে 1 জুড়লে আমাদের 16 হয়, বা অতএব এ প্লাস বি ইন্টু, যেহেতু ইন্টু রয়েছে তাহলে ইন্টু আমিও দিই, তাহলে এটা আমি করতে পারি 16 ইন্টু মাইনাস 16 মাইনাস ইন্টু মাইনাস 14, এটা গুণ করলে আমাদের 224 হবে, যেহেতু এ বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, তার মানে আমি এটাকে আমাকে করে নিতে হবে, এটা মাইনাস দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে তো রয়েছে, তো এটা মাইনাস 16 আর মাইনাস 14 করতে হবে। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করতে পারি, তাহলে এখন এ প্লাস বি মাইনাস 16 আর এ মাইনাস বি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 14। এবার এটাকে 1 নাম্বার দাও আর এটাকে আমার 2 নাম্বার দাও, তাহলে 1 নং যোগ 2 নং করলে আমার কি হয়, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস 16 প্লাস মাইনাস 14। তাহলে এখানটায় আমাদের এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস 16 মাইনাস 14 প্লাস মাইনাস মাইনাস 14, বা এটার অপোজিট এটা, তাহলে 2a আর এখানটায় 30, তাহলে বা এ সমান সমান মাইনাস 30 বাই 2, কাটাকাটি করলে আমাদের 15 দুগুণ 30, তাহলে এর মান পাই গেলাম আমরা মাইনাস 15। আবার এখানটায় লিখলে হয় যে এ লেস দেন বি, আর এ বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার কি করব, 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিব, তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস 16 মাইনাস 14, 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিচ্ছি, বা এ প্লাস বি মাইনাস এ মাইনাস প্লাস 16 মাইনাস প্লাস 14, তাহলে এটার অপোজিট এটা, তাহলে 2b সমান সমান মাইনাস 2, তাহলে b সমান সমান 2/2, কাটাকাটি করলে 1, তাহলে b এর মান পেয়ে গেলাম মাইনাস 1। তাহলে উত্তর লিখতে হবে নির্ণেয় মান হলো a সমান সমান মাইনাস 15 আর b সমান সমান মাইনাস 1। তো আমাদের 3-এর 4 নাম্বারটা রয়েছে যে 3x a প্লাস বি প্লাস সি হলে এস মাইনাস এ তার কিউব প্লাস এস মাইনাস বি তার কিউব প্লাস এস মাইনাস সি তার কিউব মাইনাস 3x a ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের দেখো ধরি এই টার্মটাকে আমি ধরলাম পি সমান সমান এস মাইনাস এ, কিউ টার্মটাকে ধরলাম সমান সমান এস মাইনাস বি, এই টার্মটাকে আমি কিউ ধরলাম, এই টার্মটাকে এ ধরলাম, এই টার্মটাকে আর ধরলাম আমি এস মাইনাস সি। আমাদের একটাই লক্ষ্য যে তাহলে আমি করব যে এখন পি প্লাস কিউ আর করব, যোগ করব 3, তাহলে এক্স মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি, তাহলে এক্স মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে দেখো এখানে 1টা 2টা 3টা 3x, তাহলে a মাইনাস বি মাইনাস সি, তাহলে 3x মানে দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি সি, তাহলে এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটা
তাহলে 0 হয়ে গেল। তাহলে এখানটা লিখে দাও 3x = a + b + c দেওয়া আছে। এবার আমরা যেহেতু এটাকে ধরলাম আমি যদি আমরা জানি যে পি কিউ আর যদি 0 হয় তবে পি কিউব প্লাস কিউ তার কিউব প্লাস আর কিউব মাইনাস 3p কিউ আর = 0 হয়। তো অতএব পি তার কিউব প্লাস কি কিউব আর কিউব = 3p কিউ আর হয়। এটা করলেও হয়, না করলেও হয়। তাহলে আমাদের না, এখানটায় আমি করব না, যে এখানটায় হয় 0 হয় 0। তবে তাহলে পি আমাদের কাকে ধরছি? পি আমাদের s - a কে ধরছি তার কিউব। কিউ আমাদের কাকে ধরছি? s - b তার কিউব। আর কে কাকে ধরছি? s - c তার কিউব মাইনাস 3 পি আমাদের s - a s - b কিউ এর মান s - c = আমাদের কত হলো? 0। তাহলে s কিউব s - a তার কিউব প্লাস s - b তার কিউব প্লাস s - c তার কিউব মাইনাস 3sa ইন্টু s - b ইন্টু s - c = আমাদের কততম মান পেলাম? 0 পেলাম। এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের 3-এর 5 নাম্বারটা বলতেছে 2a² প্লাস px প্লাস 6 = 2xa ইন্টু s - 2 একটি অবেদ হলে a ও p এর মান কত লিখি? হিসাব করে লিখি। এটাই আমাদের লাস্ট অঙ্ক। এটা হয়ে গেলে আমাদের কমপ্লিট চ্যাপ্টারটা হয়ে যাবে। তো রয়েছে আমাদের প্রদত্ত রাশিটা রয়েছে 2a² প্লাস px প্লাস 6 2x মাইনাস a x - 2 হলে তাহলে a আর p এর মান নির্ণয় করতে হবে। বা 2a² প্লাস px প্লাস 6, এবার আমরা 2x ইন্টু x প্লাসে প্লাসে প্লাস, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস a ইন্টু x। তারপর আমরা কী করবো? প্লাস মাইনাসে মাইনাস 2x ইন্টু 2 আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস a ইন্টু 2। এবার আমরা কী করবো? 2a² প্লাস px প্লাস 6 তাহলে 2a² মাইনাস ax তাহলে 4x প্লাস 2a। তাহলে আমাদের এটার ভ্যানিশ হয়ে গেল, বা px = মাইনাস a। এখান থেকে আমি 2a লিখলাম আগে, মাইনাস ax মাইনাস 4x। তো px প্লাস 6 = এখান থেকে 2 মাইনাস x a কমন নিলাম, মাইনাস 4x। এবার আমরা উভয় দিকে তুলনা করে পাই, উভয় দিকে তুলনা করে পাই x এর সঙ্গে এটা তুলনা করব, এটার সঙ্গে এটা তুলনা করব। তাহলে আমাদের px x এর সঙ্গে তুলনা করছে কত? -4 পেয়ে গেলাম। এবার তারপর আমরা তুলনা করতেছি কাকে? 2 মাইনাস x a = 6, বা আমাদের একটা গন্ডগোল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমাদের এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে এটা একটু কালেকশন করে নাও।
বা পি এক্স প্লাস 6 এসগুলোকে 2a এখান থেকে আমি যদি এস কমন নিই তাহলে a প্লাস 4। এবার আমরা উভয় দিকে তুলনা করব, উভয় দিকে তুলনা করে পাই তাহলে p সমান সমান এক্সের সঙ্গে এক্সের তুলনা করব তাহলে মাইনাস a প্লাস 4 আর 2a ইকুয়াল টু 6 তাহলে a সমান সমান 6/2 তাহলে 3 দুগুণ 6 তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 3। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 3 বা p এর মান করতে হবে a এখানে 3 প্লাস 4 এর মানটা জায়গায় 3 বসালাম তাহলে p সমান সমান আমার কত -7 বা তাহলে এর মান আমাদের পেলাম আমরা -7 আর সরি এর মান পেয়ে গেলাম আমরা 3 আর p এর মান আমরা পেয়ে গেলাম -7। এটাই ছিল আমাদের অঙ্ক। এটা আজকে 8.5টা আমাদের কমপ্লিট হয়ে গেল। পুরো অধ্যায় চ্যাপ্টার 8 অধ্যায়টা আমাদের আজকে থেকে কমপ্লিট। আমি প্লে লিস্ট করে তোমাকে সাজিয়ে দিব, তো তোমরা করে নাও। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যে পরবর্তী নোটিফিকেশন পাইতে তোমাদের জন্য সুবিধা হয়। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবা, কমেন্ট করবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে এবং পরবর্তী চ্যাপ্টারের মাধ্যমে। থ্যাংক ইউ।